তো 8 দাগে আছে হচ্ছে অন মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি বাই অন প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে তোমরা কট 60 ডিগ্রির মান জানো এখন। কিভাবে? ওই যে আগের অধ্যায়ে যে সূত্র পড়ে আসছো তুমি, যে কট থিটা সমান সমান কি অন বাই ট্যান থিটা। তাহলে তুমি এখানে ট্যান 60 ডিগ্রি খুঁজে বের করো। ট্যান 60 ডিগ্রি আছে √3। তাহলে আমাদেরকে কট 60 ডিগ্রি যদি লিখতে হয় তাহলে আমরা কি লিখতাম? আমরা লিখতে পারবো হচ্ছে 1/√3। কারণ কি, এই যে 1/ট্যান থিটা। তাহলে এটা আমরা এখানে বসানোর চেষ্টা করব। তাহলে কট 60 ডিগ্রি আমরা এটাকে চাইলে এই লাইনটা বেশি করতে পারি। এটা যে ম্যান্ডেটরি তা না, এটা না করাও যায়। ঠিক আছে, এইবার আমরা কি করব, এই cot 60 ডিগ্রির মান বসাবো। তাহলে 1 মাইনাস 1/√3 1 মাইনাস 1/√3 তার হোল স্কয়ার 1 মাইনাস 1/√3 হোল স্কয়ার 1 মাইনাস 1/√3 তার স্কয়ার 1 প্লাস 1/√3 তার স্কয়ার। এই রুট স্কয়ারে কি হয় মনে আছে? রুট স্কয়ারে কেটে গেলে কি থাকে, আমি একটু রুট স্কয়ারে কেটে যায়, তাহলে থাকে কত? থাকতেছে আচ্ছা 1 মাইনাস রুট স্কয়ারে কেটে যায়, তাহলে 1/3 1 প্লাস 1/3। আচ্ছা, তাহলে কি করতেছো, এটা তুমি নিচে করে দিবা, এটা তুমি নিচে করে দিবা। আমি তোমাকে ভালো করে দেখানোর জন্য আমি পাশে করতেছি। তাহলে এটা লসাগু নাও, লসাগু হচ্ছে 3। তাহলে 3 একে 3 মাইনাস এই 3 কি হয়েছে, এটা 1 হয়েছে। 3 যায় 3-এর ভিতর একবার, 1 1 কে 1, একই কাজ নিচে করতেছি। 3 এর নিচে কিছু নাই, তার মানে 1 আছে। 1 যায় 3-এর ভিতর 3 বার, 3 1 কে 3 গুণে 1, তাহলে 3 প্লাস কত 1 1 হয়েছে। তাহলে আসে কত 2/3। আর এখানে আপনি 3 আর 1 4, 4/3। তাহলে তুমি এটা উল্টায় দিতে পারো, যে 3/4 ভাগ ছিল তো, গুণ দিয়ে উল্টায় দিলাম। এটা কেটে গেল, এটা আছে কত 2, তাহলে সে হাফ। তাহলে আমরা লিখতে পারি অতএব অন মাইনাস কট স্কয়ার 60 ডিগ্রি অন প্লাস কট স্কয়ার 60 ডিগ্রি সমান সমান আছে কত হাফ। 9 দাগ প্রশ্নে আছে tan 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি tan 60 ডিগ্রি, এগুলো সব গুণ আছে। তাহলে এদের মান আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। আমি তোমাদেরকে যেটা বলেছি, মান তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবা। যদি মানগুলো মনে রাখতে তোমার একেবারেই অসুবিধা হয়, তখন তুমি এই ট্রিক্সগুলো